হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি কদিন বাদে। তো বন্ধুরা, আজকে হবে চিকেন তন্দুরি। তো চিকেন তন্দুরির রেসিপি সঙ্গে থেকে দেখুন, আশা করি ভালো লাগবে। আর তার সাথে হবে গ্রিন চাটনি। চলুন সঙ্গে থেকে দেখুন। এখানে চিকেনগুলো নিয়ে নিচ্ছি। দুটো ছিল লেগ পিস আর বাকিগুলো ছোট ছোট পিস, তো বাকি ছোট পিসগুলো আমি দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দেব নুন, 1 চামচ নুন দিয়ে দিলাম, সাদা নুন। আর দিয়ে দেবো আদা লঙ্কা আর হলো রসুন পেস্ট। ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে রাখবো সুন্দর করে। প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন লেবু না থাকলে। ম্যারিনেট করা হয়ে গেছে, 1 ঘন্টার মতো রাখবো আমি। আপনারা চাইলে 3 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন। যত রাখবেন ততই কিন্তু ভালো হবে। বন্ধুরা, এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। এখানে 1 চামচ মানে কি, ঘিটা তো এখন বসে গেছে ঠান্ডায়, নাই করে 2 থেকে 3 চামচ ঘি আছে, দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো ঘিটা একটু ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা বন্ধ করে তারপর এখানে দেখুন বন্ধুরা, ঘিটা কিন্তু সুন্দর করে গরম হয়ে গেছে আর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এখানে বড় চামচে 2 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে কিন্তু গুনে নিতে হবে সুন্দর করে। ভালো করে বোনা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি সরষের তেল কিছুটা। এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরে লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে সরষের তেলটা দিয়ে। কিছুটা এখানে অনেকটাই টক দই আছে, আমার বাড়িতে করা টক দই, এটা কেনার টক দইও আপনারা করতে পারেন, বাড়ির হলে বেশি ভালো হয়। তো টক দইটা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি। আর নুন দিচ্ছি, সাদা নুন দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বিট নুন, চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেসন গুনে রেখেছিলাম ঘিয়েতে সেটা দিয়ে দিয়েছি। ভালো করে এখন সুন্দর করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা কিন্তু সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন কিন্তু চিকেনগুলো যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এই চিকেনগুলো কিন্তু ভালো করে ব্যাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই যে 2 পিস ছিল লেগ পিস আর বাকি ছোট পিসগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি। সুন্দর করে সবগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দেব রেস্টে। 2 ঘন্টা বাদে বন্ধুরা এসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি বাটার কিছুটা আর দিয়ে দিয়েছি সাদা তেল। ভালো করে কড়াইটাতে মিশিয়ে নেব। বাটারের তেলটা ভালো করে মেশানো হয়ে গেছে। আর একটু ব্রাশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু যে ম্যারিনেট করা চিকেন লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেব ভালো করে। একটু কালো কালো হয়ে গেছে, তাদের কিন্তু ভয় পাবেন না আপনারা, একটু হবেই। আর গ্যাসটা কিন্তু বাড়ানো আছে, এখন একটু কমিয়ে দিয়েছি আমি। আর দুপাশে বাটার আর তেলটা কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি উপরে, দিয়ে তারপরে কিন্তু আরেকটু মশলা দিয়ে দিচ্ছি। দুটোতেই ভালো করে আরেকবার উপর দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকবারও উল্টে পাল্টে দিয়ে দেবো। আর যেগুলো সাইডে মশলাগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে, বা আপনারা চাইলে খেতেও পারেন। দেখুন সাইডে সব মশলাগুলো যে পুড়ে গিয়েছিল সেগুলো কিন্তু আমি তুলে রেখে দিয়েছি। আবার কিন্তু সেই ছোট ছোট পিসগুলো দিয়ে দিলাম সুন্দর করে। আর এই দুটো হয়ে গেছে, তুলে নেব।
লেগ পিস দুটো তুলে নিলাম। বন্ধুরা এখানে কিন্তু দুটো কয়লা পুড়িয়ে নিচ্ছি, আর কয়লা দুটো ভালো করে পোড়াতে পারিনি, অনেকক্ষণ দিয়েছিলাম আর কয়লা দুটো ভিজা ছিল। তারপরে যাই হোক এখানে কয়লা দুটো পুড়ে কিন্তু একটু ঘি দিয়ে দিয়েছি, সেরকম একটা ধোয়া হয়নি। আপনারা নাও দিতে পারেন আর চাইলে দিতেও পারেন। যাই হোক এদিকে কিন্তু হয়ে গেছে চিকেন তন্দুরি। আর এদিকে কিন্তু একটা গ্রিন চাটনি করে নিচ্ছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন আর দিয়ে দিয়েছি কাঁচা টমেটো আর একটুখানি আদা দিয়ে পেস্ট করে নিয়েছি গ্রিন চাটনি। বন্ধুরা চিকেন তন্দুরি রেসিপি একদম রেডি। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন।